রবীন্দ্রনাথ ঠাকুরের বিদায় অভিশাপ, এই কবিতাটা একটি দীর্ঘ কবিতা। এই কবিতাটির একটি কিছু প্রয়োজনীয় তথ্য এবং একটা আলোচনা আমরা নির্মাণ করতে চলেছি। কবিতাটার মূলত যে এটা কাব্যনাট্য না নাট্যকাব্য, এটা নিয়ে দু একটা বৈশিষ্ট্যের কথা বলে এই কবিতাটার বিষয়টা বলে বোঝার চেষ্টা করব। আর কবিতার সম্পর্কে আনুষঙ্গিক কিছু প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে কবিতার বিষয়টা কি, মূলত যে একটা অস্পষ্টতা ছাত্রছাত্রীদের মধ্যে থেকে যাচ্ছে কবিতাটার সম্পর্কে, তারা বারবারই আমাকে বলছে, সেই দিকটাকে মাথায় রেখে মূলত আমি আলোচনাটাতে যাব। কবিতার মূল একটা আলোচনার পাঠ নির্মাণ করবার চেষ্টা করব। এই বিদায় অভিশাপ কবিতাটা মহাভারতের আদি পর্বের ৭৫ থেকে ৭৭ অধ্যায়ে যে কচ এবং দেবযানীর কাহিনী আছে, সেই কাহিনীকে মূলত কেন্দ্র করে রবীন্দ্রনাথ এই কবিতাটা রচনা করছে। কবিতাতেও সেই দুটো চরিত্রের সংলাপে এসেছে, প্রথমে কচ, তারপরে দেবযানী, কচ দেবযানী, এইভাবে তাদের কথোপকথন কবিতায় উঠে এসেছে। কবিতাটা যখন রচনা করছেন রবীন্দ্রনাথ কালীগ্রাম, সেখানে ১৩০০ বঙ্গাব্দে ২৬শে শ্রাবণ কবি এই কবিতা রচনা করছেন। পরে অবশ্য ওই ১৩০০ বঙ্গাব্দের মাঘ মাসে সাধনা পত্রিকাতে এই কবিতাটা প্রকাশ পেয়েছে, সাধনা পত্রিকা, এবং এটি সঞ্চয়িতা কাব্যগ্রন্থেও স্থান পেয়েছে বিদায় অভিশাপ। কবিতার বিষয়টা অনেকটা এরকম যে বৃহস্পতি পুত্র কচ মৃত সঞ্জীবনী বিদ্যা শিক্ষা নেবে, তাই স্বর্গ থেকে দৈত্য গুরু শুক্রাচার্যের আশ্রমে এসেছেন। শুক্রাচার্যের আশ্রমে এসে তারই কন্যা দেবযানীকে তিনি সন্তুষ্ট করছেন। দেবযানী ব্রাহ্মণ কচকে নিয়ে যাচ্ছেন তার পিতার কাছে, অর্থাৎ শুক্রাচার্যের কাছে। শুক্রাচার্য কচকে শিশু হিসাবে গ্রহণ করছেন, তারপরে ওই মৃত সঞ্জীবনী বিদ্যা শিক্ষা শুরু হচ্ছে। দীর্ঘ একটা সময় পর্ব ধরে ওই আশ্রমে থাকার ফলে নানা নাচ, গান, গীত, এগুলিতে পারদর্শী হয়ে কচ দেবযানীর মন জয় করছে, বা বলা যেতে পারে মন হরণ করছে। তখন দেবযানী কচের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং দেবযানী কচকে প্রেম নিবেদন করছে। বেশ ভালো কথা। এরপরে দেখা যাচ্ছে দীর্ঘ একটা সময় পেরিয়ে যাচ্ছে, প্রায় 1000 বছর কেটে যাচ্ছে। তার শিক্ষা লাভ যখন সম্পন্ন হয়েছে, এরপর তো সে স্বর্গে ফিরে যাবে। তো স্বর্গলোকে যখনই ফিরে যাবার জন্য, কারণ সে স্বর্গে এমনই প্রতিজ্ঞা করে এসেছিল যে তার বিদ্যা শিক্ষা হয়ে গেলে ফিরে আসবে, কিন্তু তখন কচকে দেবযানী স্বর্গে যেতে বারণ করছে, ফিরে যেতে নিষেধ করছে। কিন্তু কচ সে কথা শুনবে না, কারণ তার স্বর্গে যেতে হবে, সেরকমই প্রতিজ্ঞাবদ্ধ সে। তখন কচ নিজেকে হৃদয় সিংহাসনে বেঁধে রাখতে না পেরে দেবযানীকে অভিশাপ দিচ্ছে। দেবযানীর অভিশাপটা ছিল যে কচ যে সঞ্জীবনী বিদ্যা শিখেছে তা শেখাতে পারলেও প্রয়োগ করতে পারবে না, এটা ছিল দেবযানীর অভিশাপ। তখন দেবযানী কচকে অভিশাপ দিলেও কচ দেবযানীকে আশীর্বাদ করে ফিরে যাচ্ছে। এটা হচ্ছে মূল কবিতার কাহিনী। আমি কবিতাটার পড়ে লাইন বাই লাইন পড়ে তার একটা মোটামুটি একটা পার্ট তৈরি করে দেওয়ার চেষ্টা করি। শুরু হচ্ছে কচের কথা দিয়ে কবিতা। কচ বলছে, দেহ আজ্ঞা দেবযানী দেবলোকে দাস করিবে প্রয়াণ, আজি গুরু গৃহবাস সমাপ্ত আমার,
আশীর্বাদ করো মোরে, যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে, অন্তরে জাজল্য থাকে উজ্জ্বল রতন, সুমেরু শিখর শিরে সূর্যের মতন অক্ষয় কিরণ। অর্থাৎ যে বিদ্যা সে শিখেছে, সে অক্ষয় বিদ্যা যেন তার মধ্যে চির সময় পর্ব ধরে যাতে থাকে, সেটার জন্য আশীর্বাদ করতে বলছে। অর্থাৎ মহাভারতের যে আখ্যান, সে আখ্যানটাই যেন এখানে রয়েছে। কবি সেখান থেকেই হয়তো নয়, কবি সেখান থেকেই এই উপাখ্যানটাকে গ্রহণ করছেন এবং তার একটা ক্ষমতা বলে, রবীন্দ্রনাথ তার কবি প্রতিভা বলে এটা অপূর্ব প্রেমের কাহিনীতে রূপান্তরিত করছে। তার সঙ্গে অল্প বিস্তর হলেও একটা বিরহ জড়িয়ে আছে এবং এই একদিকে বিরহ, আনন্দ, মিলন, এই সমস্ত কিছু যেন কবিতায় অভিব্যক্ত হয়েছে। এই কবিতাটার মূলত বিষয়টা হচ্ছে এই তাদের প্রেমের কথাটা, সেটাই বিষয়। বিরহ দিয়ে কাহিনীটা শুরু করছেন রবীন্দ্রনাথ। জয়ী শুরুতেই বলছে এরপর যে তার দীর্ঘ সময় কাটানো হয়ে গেছে, সে ফিরে যেতে চাইছে দেবলোকে, তাই তাকে বিদায় চাইতে এসেছে, যে আজই গুরুগৃহ বাস সমাপ্ত আমার। অর্থাৎ গুরুগৃহে যে কারণে সে এসেছিল সেটার কাজ তার সমাপ্ত। দেবযানী বলছে, মনোরথ পুরিয়াছে পেয়েছ দুর্লভ বিদ্যা আচার্যের কাছে, সহস্র বর্ষের তব দুঃখ সাধনা সিদ্ধ আছে। যে তোমার মনোরথ পূর্ণ হয়েছে, তুমি যে দীর্ঘ বছর ধরে যে সাধনা করে এসেছিলে সেই সাধনা তোমার সিদ্ধ হয়েছে। আর কিছু নাহি কি কামনা, ভেবে দেখো মনে মনে। বলছে আর কি কোনো কামনা তোমার মধ্যে নেই, বা চাওয়া পাওয়া কিছু নেই? কচ তখন বলছে আর কিছু নাই। দেবযানী বলছে কিছুই নাই, তবু আরবার দেখো চাহি, অবগাহী হৃদয়ের সীমান্ত অবধি করহ সন্ধান, অন্তরের প্রান্তে যদি কোনো বাঞ্ছা থাকে, কুশের অঙ্কুর সম ক্ষুদ্র দৃষ্টি অগোচর তব তীক্ষ্ণতম। বলছে তোমার মধ্যে, হৃদয়ের মধ্যে যদি কোনো বাসনা লুকিয়ে থাকে, সেটা একবার ভেবে দেখার জন্য তাকে বলছে। কচ তখন বলছে আজই পূর্ণ কৃতার্থ জীবন। যেহেতু তার ওই বিদ্যা শেখা হয়ে গেছে, সঞ্জীবনী বিদ্যা, ফলে তার জীবন পূর্ণ হয়ে গেছে। তবু তীক্ষ্ণতম, ওই ইয়েতে বলছে, তখন বলছে আজই পূর্ণ কৃতার্থ জীবন, কোনো ঠাঁই মোর মাঝে কোনো দৈন্য কোনো শূন্য নাই সুলক্ষণে। অর্থাৎ তার মধ্যে কোনো দীনতা, কোনো শূন্যতা কিছুই নেই, তার যে জীবন কৃতার্থ বলে সে মনে করছে। দেবযানী তখন বলছে, তুমি সুখী ত্রিজগত মাঝে, যাও তবে ইন্দ্রলোকে আপনার কাজে, উচ্চ শিরে গৌরব বহিয়া, স্বর্গপুরে উঠিবে আনন্দ ধ্বনি মনোহর সুরে, বাজিবে মঙ্গল শঙ্খ সুরাঙ্গনাগণ, করিবে তোমার শিরে পুষ্প বরিশন, সদ্য চিহ্ন নন্দনের মন্দার মঞ্জরি, স্বর্গপথে কলকণ্ঠে অপ্সরী কিন্নরী, দিবে হুলাহুলি। আহা বিপ্র, বহু ক্লেশে কেটেছে তোমার দিন বিজন বিদেশে, সুকঠোর অধ্যয়নে নাই ছিল কেহ স্মরণ করিয়ে দিতে, সুখময় গেহ নিবারিতে প্রবাস বেদনা অতিথিরে যথাসাধ্য পুজিয়াছি, দরিদ্র কুটিরে যাহা ছিল দিয়ে, তাই বলে স্বর্গসুখ কোথা পাব, কোথা হেতা আনন্দিত মুখ, সুরলনা বড় আশা করি মনে, আতিথ্যের অপরাধ রবে না স্মরণে, ফিরে গিয়ে সুখ হলোকে। অর্থাৎ সে ফিরে যাবে এবং তার ফিরে যাওয়াতে সব জায়গায় যেন একটা আনন্দের ধ্বনি বয়ে যাবে, একটা আনন্দ রোল ফুটে উঠবে, তাকে পেয়ে সবাই যেন একটা আনন্দিত হয়ে উঠবে, এ কথা দেবযানী জানাচ্ছে। হ্যাঁ, ওই যে বলছে কোথা হেতা আনন্দিত মুখ, সুরললনার বড় আশা করি মনে, আতিথ্যের অপরাধ রবে না স্মরণে, ফিরে গিয়ে সুখ লোকে। অর্থাৎ সেখানে সুখ লোকে সে ফিরে যাবে, স্বর্গে ফিরে যাওয়ার জন্য তার যে উদ্গ্রীবতা। কচ তখন বলছে, সুকল্যাণ হাসে প্রসন্ন বিদায় আজই দিতে হবে দাসে। কচ এরপর দেবযানীর কাছে বিদায় চাইছে। কারণ আমি প্রথমেই বলেছি যে ওই সঞ্জীবনী বিদ্যা শিক্ষার জন্য সে যেমন শুক্রাচার্যের আশ্রমে এসেছিলেন, এবং তখন তার মনে একটা ভয় ছিল যে গুরু পাছে দানবের গুরু স্বর্গের ব্রাহ্মণকে যদি ফিরিয়ে দেয়, সে তখন কায়দা করে ওই দেবযানীর মন জয় করছে, হ্যাঁ, এবং তাকে করছে।
পরে যখন বিদ্যার শিক্ষা শেষ হয়ে যাচ্ছে তখন দেবযানী সে যে শিক্ষিত হয়েছে ওই বিদ্যায় সেটা জেনে হিসেব মতো খুশি হওয়ার কথা, কিন্তু খুশি হতে পারছে না। এটাই কারণ তাকে স্বর্গে ফিরে যেতে হবে। এই কথা শুনে দেবযানী কাছে যখন আশীর্বাদ নিতে আসছে তখন দেবযানী তাকে বলছে, এই যে দ্বিতীয় এতেই বললাম আমি সংলাপে, যে মনোরথ পুরিয়াছে পেয়েছে দুর্লভ বিদ্যা, আচার্যের কাছে সহস্র বৎসরের তব দুঃসাধ্য সাধন, সিদ্ধ আজই আর কিছু নাহি, কি কামনা ভেবে দেখো। অর্থাৎ যে মনের ইচ্ছা বাসনা তার ছিল সেটা পূরণ হয়েছে। এই যে এই ফিরে যাচ্ছে কচের কাছে, একদিকে যেমন দেবযানীর প্রেম, অন্যদিকে কিন্তু সেই স্বর্গে যে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসেছে, এই দুইয়ের এটা কোথাও টানাপোড়েন কাজ করছে। ফলে প্রতিজ্ঞাকে অবহেলা করবে এই ক্ষমতা যেমন কচের নেই, আবার আত্মসুখ সেটা অপেক্ষা যে কর্তব্য তার কাছে অনেক বড় হয়েছে, এটা কিন্তু কবিতায় উঠে এসেছে। কারণ ওই যে বলছে, সুকল্যাণ হাসে প্রসন্ন বিদায় আজই দিতে হবে দাসী, অর্থাৎ তাকে, সে নিজেকে বলছে যে তাকে এই বিদায় দিতেই হবে, কারণ সে ওখানে ওই প্রতিজ্ঞা দিয়ে এসেছে। তখন দেবযানী আবার বলছিল, হাসি হয় সখা এ তো স্বর্গপুরী নয়, পুষ্পে কীট সমহেতা তৃষ্ণা জেগে রয়, মর্ম মাঝে বাঞ্ছা ঘুরে বাঞ্ছিতেরে ঘিরে, লাঞ্ছিত ভ্রমর যথা বারংবার ফিরে, মুদ্রিত পদ্মের কাছে হেতা সুখ গেলে স্মৃতি একাকিনী বসি, দীর্ঘশ্বাস ফেলে শূন্য গৃহে, হেতায় সুলভ নহে হাসি, যাও বন্ধু কি হইবে মিথ্যা কাল নাসি, উৎকণ্ঠিত দেব। বলছে যে সব শোনার পরে বলছে, ঠিক আছে, সে তো তার প্রেমতৃষ্ণা নিবৃত্ত করতে পারলো না, কারণ তাকে ফিরে যেতে হবে। ওই জন্য বলছে, দেখো যে পুষ্পে কীট সমহেতা তৃষ্ণা জেগে রয়, অর্থাৎ তার মধ্যেও যেন সেই বাঞ্ছা বা তার যে মনের কামনা বাসনা সেটা কিন্তু পূরণ হলো না। ওই জন্য বলছে, লাঞ্ছিত ভ্রমর যথা বারংবার ফিরে মুদ্রিত পদ্মের কাছে, চিত্রের পদ্মের কাছে ভ্রমর ভুলে রল, সেই কথাই যেন এখানেও সেই রবীন্দ্রনাথের লেখার মধ্যেও উঠে আসে। যেতেছ চলিয়া সকলই সমাপ্ত হলো, দু কথা বলিয়া ১০০০ বর্ষ পরে এই কি বিদায়। কচ তখন বলছে, দেবযানী কি আমার অপরাধ, তো তাকে তো বিদায় নিতেই হবে, তার অপরাধই বাকি। দেবযানী বলছে, হায় সুন্দরী অরণ্য ভূমি, সহস্র বৎসর দিয়েছে বল্লভ ছায়া পল্লব মর্মর, শুনিয়াছে বিহঙ্গ কুজন, তারে আজই এতই সহজে ছেড়ে যাবে। বলছে শুধু এখানকার বা সে নিজে নয়, সেখানকার বন্য প্রকৃতি, পরিবেশ, প্রকৃতির যে অপরূপ মাধুর্যতা, সে সব কিছুই যেন অনুভব করেছে। তরুরাজি ম্লান হয়ে আছে আজ যেন, অর্থাৎ তার চলে যাওয়াতে বিরহে তরুরাজিও যেন বিরহিত হয়েছে। হেরো আজিকার বনচ্ছায়া গাঢ়তর শোকে অন্ধকার, কেঁদে ওঠে বায়ু শুষ্ক পত্র ঝড়ো করে, তুমি শুধু চলে যাবে সহস্র অধরে, নিশান্তের সুখ স্বপ্ন সম। কচ তখন বলছে, দেবযানী এ বনভূমিরে আমি মাতৃভূমি মানি, অর্থাৎ মাতৃভূমিরূপে সে বনভূমিকে দেখেছে। হেতা মোর নবজন্ম লাভ, এরপরে নাহি মোর আনন্দ, চিরপ্রীতি ভরে চিরদিন পরিবেশন। বলছে সে এখানে এসে সে নবজন্ম যেন লাভ করেছে, সে কথা সে তার স্মৃতিতে চিরজাগ্রত থাকবে, সে মনে রাখবে। এই সেই বটতল যেথা তুমি প্রতি দিবসে গোধন চড়াতে এসে পড়িতে ঘুমায়ে, মধ্যাহ্নের খরতাপে ক্লান্ত তবকায়ে, অতিথি বৎসল তোর দীর্ঘ ছায়াখানি দিত বিছায়া, সুখ দীপসুপ্তি দিত আনি, ঝরঝর পল্লবের দলে করিয়া বিজন মৃদু স্বরে, যেও সখা তবু কিছুক্ষণ পরিচিত তরুতলে বসো শেষবার, নিয়ে যাও সম্ভাষণ স্নেহ ছায়ার, দুই দণ্ডে থেকে যাও সে বিলম্বে, তবে স্বর্গের হবে না কোনো ক্ষতি। বলছে যে বৃক্ষতলে তার ক্লান্তির সময় যে তরু ছায়ায় সে যখন গোধন চড়াতে আসতো, সে সময় সে সেখানে বিশ্রাম নিত, বলছে ফিরবার কালে সেখান থেকে যেন সে বিদায় নিয়ে যায়, এতে তার খুব একটা দেরি হয়ে যাবে বলে মনে হয়। কচ তখন বলছে, অভিনব বলে যেন মনে হয় বিদায়ের ক্ষণে, এই সব চিরপরিচিত বন্ধুগণে পলাতক প্রিয়জনে বাঁধিবার তরে করিছে বিস্তার সবে ব্যগ্র স্নেহ ভরে,
নূতন বন্ধন জাল অন্তিম মিনতি অপূর্ব সৌন্দর্য রাশি। বলছে সেই সব সৌন্দর্য রাশি, অপূর্ব সৌন্দর্য রাশি সব কিছুই তার স্মৃতিতে জাগ্রত। ভোগ বনস্পতি আশ্রিত জনের বন্ধু করি নমস্কার, কত পান্থ বসিবেক ছায়ায় তোমার, কত ছাত্র কতদিন আমার মতন, প্রচ্ছন্ন প্রচ্ছায়াতলে নীরব নির্জন তৃণাসনে। অর্থাৎ সেখানকার প্রকৃতির, অরণ্য বেষ্টিত প্রকৃতির, প্রকৃতির সঙ্গে তার যে একটা আত্মিক যোগ গড়ে উঠেছিল, একটা সম্পর্ক গড়ে উঠেছিল, সেটাই যেন উঠে আসছে তার কথার মধ্যে। পতঙ্গের মৃদুগুঞ্জর স্বরে করিবেক অধ্যয়ন প্রাত স্নান পরে, ঋষি বালকের আসি সজল বলকল শুকাবে তোমার সাক্ষী, রাখালের দল মধ্যাহ্নে করিবে খেলা, ওগো তারই মাঝে এ পুরনো বন্ধু যেন স্মরণে বিরাজে। বৃক্ষকে, তৃণকে, অরণ্যকে, প্রকৃতিকে যেন সেই তার উপস্থিতিটা যেন মনে করিয়ে দিতে চাইছে। অর্থাৎ অন্যরা এসে যখন পড়ে সেরকম করবে, আচরণ করবে, অর্থাৎ তাদের মধ্যেই যেন কচকেও প্রকৃতি যেন ফিরে মনে রাখে বা সেও প্রকৃতিকে সেইভাবে মনে রাখবে। দেবযানী বলছে, মনে রেখো আমাদের হোমধেনুটিরে স্বর্গসুধা পান করে সে পূর্ণ গাভীরে ভুলো না করবে। বলছে তোমার গর্বে সেই হোমধেনুটিকে ভুলেও না তুমি। কচ বলছে সুধা হতে সুধাময় দুগ্ধ তার, দেখে তারে পাপ ক্ষয় হয়। বলছে তার দুগ্ধ সুধার থেকেও সুধার মতো আর কি, এবং তা দেখে তারে পাপ ক্ষয় হয়, তাকে দেখে পাপ বোধ যেন চলে যায়। মাতৃরূপা শান্তি স্বরূপিণী শুভ্রকান্তি পয়সিনী, না মানিয়া ক্ষুধা তৃষ্ণা শান্তি, তারে করিয়াছি সেবা গহন কাননে, শ্যাম সম্প্রসতসিনী তীরে তারি সনে ফিরিয়াছি দীর্ঘদিনে, পরিতৃপ্তি ভরে স্বেচ্ছামতে ভোগ করি নিম্ন তটপরে, অপর্যাপ্ত তৃণরাশি সুস্নিগ্ধ কোমল, আলস্য মন্থর তনু লোভিত রুতল, রোমন্থন করেছে ধীরে শুয়ে তৃণাসনে সারাবেলা, মাঝে মাঝে বিশাল নয়নে সকৃতজ্ঞ শান্ত দৃষ্টি মেলি, গাঢ় স্নেহ চক্ষু দিয়া লেহন করেছে মোর দেহ, মনে রবে সেই দৃষ্টি স্নিগ্ধ অচঞ্চল, পরিপুষ্ট শুভ্রতনু চিক্কণ পিচ্ছল। অর্থাৎ যেন তার ওই সময় কাটানো সেই প্রকৃতির সঙ্গে গুরু গৃহে থাকার সময় সে যেভাবে দিন অতিবাহিত করেছে সেই সমস্ত ক্ষেত্রের কথা যেন তার মনে এসেছে। সে তৃণাসনে কীভাবে সারাবেলা থেকেছে, সেখানে সে বিলাস করে কাটিয়েছে, সেগুলোকে মনে পড়ছে, তার গাঢ় স্নেহর কথা মনে পড়ছে। আর দেবযানী তখন বলছে, আর মনে রেখো আমাদের কলসনা স্রোতস্বিনী বেণুমতিকে, সেই বেণুমতির কথা, নদীর কথা যেন স্রোতস্বিনী সেই প্রবাহীর কথা যেন মনে রাখবে। কত বলছে তারে ভুলিব না, বেণুমতি কত কুসুমিত কুঞ্জ দিয়ে মধুকণ্ঠে আনন্দিত কলগান নিয়ে আসিয়াছে শুশ্রূষা, বহি গ্রাম্য বধূ সম সদাক্ষিপ্রগতি, প্রবাস সঙ্গিনী মম নিত্র শুভ্রব্রতা। দেবযানী বলছে, হায় বন্ধু, এই প্রবাসে আর কোনো সহচরী ছিল তব পাশে? জানতে চাইছি তোমার পাশে কি আর কোনো সহচরী ছিল? পরগৃহ বাস দুঃখ ভুলাবার তরে যত্ন তার ছিল মনে রাত্রি দিন ধরে, হায় রে দুরাশা। অর্থাৎ আশা যেন এখানে দুরাশা হয়ে দাঁড়িয়েছে। আজ বলছে চিরজীবনেশ্বরে তার নাম গাথা হয়ে গেছে, যে তার নাম চিরজীবনের সঙ্গে যেন গাথা হয়ে গেছে। দেবযানী বলছে, আছে মনে যেদিন প্রথম তুমি আসিলে হেতায় কিশোর ব্রাহ্মণ, তরুণ অরুণ প্রায় গৌরবর্ণ তনুখানি স্নিগ্ধ দীপ্তি ঢালা, চন্দনে চর্চিত ভালয় কণ্ঠে পুষ্পমালা, পরিহিত পট্টবাস অধরে নয়নে প্রসন্ন সরল হাসি, হেথা পুষ্পবনে দাঁড়ালে আসি। অর্থাৎ সে প্রথম যেদিন এসেছিল গৌরবর্ণ সেই তার দেহখানি, যার দীপ্তিতে স্নিগ্ধ মাখা, যার চর্চিত চর্বণ চন্দন জর্বিত হয়ে এসেছিল, যার কণ্ঠে পুষ্পমালা ছিল, পট্টবাস সে পরিধান করেছিল, যার নয়নে মুখে চোখের এবং মুখের মধ্যে একটা সরলতা বিরাজ করেছিল। গজ তখন বলছে, তুমি সদ্য স্নান করি দীর্ঘ আর্দ্র কেশজালে, নব শুক্লা কুম্বরী যতীন স্নাত মূর্তিমতী উষা, হাতে সাজিয়ে একাকী তুলিতেছিলে নবপুষ্পরাজি পূজারে লাগিয়া, কহিনু করি বিনতি তোমারে সাজে না শ্রম দেহ অনুমতি, ফুল তুলে দিবে দেবী। অর্থাৎ সেই প্রথম যখন তাদের সাক্ষাৎ হয়েছিল উভয়ের কথা, সেই দিনের কথা যেন আজকে বিদায় বেলায়
তাদের মনে পড়ছে। দেবযানী বলছে, আমি সবিস্ময়ে সেই ক্ষণে সুধানু তোমার পরিচয়, বিনয়ে কহিলে আসিয়াছি তপদারে, তোমার পিতার কাছে শিষ্য হইবারে আমি বৃহস্পতি সুত। অর্থাৎ তুমি সেই প্রথম যখন পরিচয় জানতে চেয়েছিল তখন দেবযানীকে কচ জানিয়েছিল যে সে বৃহস্পতির পুত্র, দেবগুরু বৃহস্পতির সুত। কচ শঙ্কা ছিল মনে, পাছে দানবের গুরু স্বর্গের ব্রাহ্মণে দেন ফিরে, বলছে পাছে তাকে যদি ফিরিয়ে দেয় দানবের গুরু। দেবযানী বলছে, আমি গেনু তার কাছে, হাসিয়া কহিনু পিতা ভিক্ষায় কাছে চরণে তোমার। অর্থাৎ আমি বাবার কাছে গিয়ে বলেছিলাম যে তা একটা ভিক্ষা আছে। কি ভিক্ষা? স্নেহে বসাইয়া পাশে শিরে মোর দিয়ে হাত শান্ত মৃদু ভাসে কহিলেন, কিছু নাহি অদেয় তোমারে। কহিলাম, বৃহস্পতি পুত্র তব দ্বারে এসেছেন। যখন পিতা দেবযানীকে বলছে যে তোমার তো কিছু আমি রাখিনি, শব্দ পূরণ করেছি, তখন বলছে বৃহস্পতি সুত পুত্র দ্বারে এসেছেন। পুত্র কি না, শিষ্য করি লহ তুমি তারে এই মিনতি। এটাই আমার কাছে তোমার ভিক্ষা, যে এই বৃহস্পতি পুত্রকে কচকে তার শিষ্য করে নিতে হবে। সে আজকে হলো কতকাল, তবু মনে হয় যেন সেদিনও সকাল। কচ বলছে, ঈর্ষা ভরে 3 বার দৈত্যগণ মোরে করিয়াছ বধ, তুমি দেবী দয়া করে ফিরিয়া দিয়েছ মোর প্রাণ, সেই কথা হৃদয়ে জাগে রবে চিরকৃতজ্ঞতা। বলছে, তুমি যে আমাকে একটা নতুন প্রাণ দিয়েছ, একটা নতুন দিয়েছ, সেটা আমার জীবনে বা হৃদয়ে মনে একদম মলিন হয়ে থাকবে। দেবযানী বলছে, কৃতজ্ঞতা ভুলে যেও, কোনো দুঃখ নাই, উপকার যা করেছি হয়ে যাক ছাই, নাহি চাই দান প্রতিদান, সুখ স্মৃতি নাহি কিছু মনে, যদি আনন্দের গীতি কোনো দিন বেঁচে থাকে অন্তর বাহিরে, যদি কোনো সন্ধ্যাবেলা বেনুমতি তীরে অধ্যয়ন অবসরে বসি পুষ্পবনে, অপূর্ব পুলক রাশি জেগে থাকে মনে, ফুলের সৌরভ সম হৃদয় উচ্ছ্বাস ব্যপ্ত করে দিয়ে থাকে সায়ান্ন আকাশ, ফুটন্ত নিকুঞ্জ তল সেই সুখ কথা, মনে রেখো দূর হয়ে যাক কৃতজ্ঞতা। বলছে, কৃতজ্ঞতা ভুলেছে, সুখ দুঃখের স্মৃতি কিচ্ছু মনে রাখতে হবে না। খালি কি মনে রাখতে বলছে? এই যে দীর্ঘ যে সময় তাদের কাটানো হয়েছে, সেই সময়ের কিছু কিছু ক্ষেত্র যেগুলো তাদের হৃদয়ে একটা উচ্ছ্বাস আবেগ নিয়ে এসেছে, সেইগুলো যেন মনে রাখা হয়। তারপরেই বলছে, যদি সখা হেতা কেহ গেয়ে থাকে গান, চিত্তে যাহা দিয়েছে সুখ, পরিধান করে থাকে কোনো দিন হেন বস্ত্র খানি, যাহা দেখে মনে তব প্রশংসার বাণী জেগেছিল, ভেবেছিলে প্রসন্ন অন্তর তৃপ্ত চোখে, আজি এরে দেখায় সুন্দর, সেই কথা মনে করো অবসর খানে, স্বর্গ সুখ স্বর্গধামে। কি মনে রাখতে বলছে? যদি কোনো এতে তার মনের মধ্যে সুখ জেগে থাকে, চিত্তে মনের সুখ জেগে থাকে, যদি কোনো বস্ত্র পরিধান করতে দেখে তার মনের মধ্যে একটা আনন্দ জেগে থাকে, সেই সব সুন্দর মুহূর্তগুলো শুধু মনে থাকলেই হবে। কতদিন এই বনে দিক দিগন্তরে আষাঢ়ের নীল জটা, শ্যাম স্নিগ্ধ বর্ষার নবঘন ঘটা, নেবেছিল অবিরল বৃষ্টি জলধারে, কর্মহীন দিনে সঘন কল্পনা ভারে পীড়িত হৃদয়। এসেছিলে কতদিন অকস্মাৎ বসন্তের বাধা বন্ধহীন, উল্লাস ইল্লাল্লাহ কুল যৌবন উৎসাহ, সঙ্গীত মুখর সেই আবেগ প্রবাহ, লতায় পাতায় পুষ্পে বনে বনান্তরে ব্যপ্ত করে দিয়েছিলে লহরে লহরে আনন্দ প্লাবন। অর্থাৎ সেই যে তাকে কি কি মনে রাখতে বলছে না, অনুভব তার কাছে করছে যে প্রকৃতির সঙ্গে, আমি একটু আগেই বলছিলাম যে প্রকৃতির সঙ্গে যে একটা আত্মিক যে একটা সম্পর্ক গড়ে উঠছে, যেন প্রেমের একটা অনন্ত যোগ এখানে লক্ষ্য করা যাচ্ছে। যেমন এখানে আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ যেন এখানে ওই কচ এবং দেবযানীর প্রেমের সঙ্গে প্রকৃতির মধ্যেও যেন একটা প্রকৃতিকেও যেন জুড়ে দিয়েছেন। সেখানে প্রকৃতির মধ্যে নিজেদের দোসরকে খুঁজে পাচ্ছে এবং সেটাতে তাদের আনন্দ হচ্ছে। অর্থাৎ প্রেম সুধার যে প্রকৃতির যে অনন্ত অভিব্যক্তি সেটা প্রকাশ পেচ্ছে। এবং রোম্যান্টিক কবি কল্পনায় সেখানে যেন এই ঋতু প্রকৃতি প্রেম একটা একাকার কোথাও যেন হয়ে যাচ্ছে। উজিরি বলছে, দেখো যে লতায় লতায় পুষ্পে বনে বনান্তরে, লতায় পাতায় পুষ্পে বনে বনান্তরে ব্যপ্ত করে দিয়েছিলে লহরে লহরে আনন্দ প্লাবন। ভেবে দেখো একবার কত উষা, কত জ্যোৎস্না, কত অন্ধকার পুষ্পগন্ধ ঘন, অমানিসা
এই বনে গেছে মিশে সুখে দুঃখে, অর্থাৎ সমস্ত এই যে সময় পর্বে সুখ দুঃখ সব কিছুর মধ্যেই যেন জড়িয়ে আছে, মিশে আছে। তারই মাঝে হেন প্রাতঃ হেন সন্ধ্যাবেলা, হেন মুগ্ধ রাত্রি হেন হৃদয়ের খেলা, হেন সুখ হেন মুখ দেয় নাই দেখা, যাহা মনে আঁকা রবে চিরচিত্র রেখা। চিরচিত্র অর্থাৎ চিরচিত্র রেখা হিসেবে যেটা মনের মধ্যে গেঁথে থাকবে। চিররাত্রি চিরদিন শুধু উপকার, শোভা নহে প্রীতি নহে কিছু নহে আর। বলছে শুধু উপকার শোভা প্রীতি এগুলো আর কিছু নয়, এগুলো জানতে চাইছে। কস তখন বলছে আর যাহা আছে তাহা প্রকাশের নয় সখী, বহে যাহা মর্ম মাঝে রক্তময় বাহিরে তা কেমন দেখাবো। দেবযানী বলছে জানি সখী, তোমার হৃদয়ে মোর হৃদয় আলোকে চকিতে দেখেছি কতবার, শুধু যেন চক্ষের পলক পাতি, তাই আজি হেন স্পর্ধা রমণীর, থাকো তবে যেও না। বলছে তোমার মধ্যে আমি সেই অনুভূতি আবেগ অনুভব করেছি বলেই তবেই তো আজকে এই রমণীর, দেবযানী বলছে আমার তবেই তো এই স্পর্ধা হয়েছে। সুখে নাই যশের গৌরবে, হেতা বেনুমতি তীরে মোরা দুইজন অভিনব স্বর্গলোক করিব সৃজন। হচ্ছে এই বেনুমতি তীরে আমরা দুজনেই যেন একটা স্বর্গলোক সৃজন করব, তৈরি করব। এই নির্জন বনচ্ছায়ার সাথে মিশাইয়া নিভৃত বিশ্রদ্ধ মুগ্ধ দুইখানি হিয়া নিখিল বিস্মৃতি, ওগো বন্ধু আমি জানি রহস্য তোমার। কচ তখন বলছে নহে নহে দেবযানী বলছে নহে, মিথ্যা প্রবঞ্চনা দেখি নাই আমি মনতব। বলছে আমি কি তোমার মনের ইচ্ছা বা কথা জানি না? জানো নাকি প্রেম অন্তর্যামী, বিকশিত পুষ্প থাকে পল্লবে বিলীন, গন্ধ তার লুকাবে কোথায় কতদিন, যেমনই তুলেছে মুখ চেয়েছ যেমনই শুনেছ তুমি মোর কণ্ঠধ্বনি, অমনি সর্বাঙ্গে তব কম্পিয়াছে হিয়া, নড়িলে হীরক যথা পড়ে ঠিকরিয়া আলোক তাহা। সে কি আমি দেখি নাই, ধরা পড়িয়াছে বন্ধু বন্দি তুমি তাই মোর কাছে, এ বন্ধন নাড়িবে কাটিতে ইন্দ্র আর তব ইন্দ্র নহে। বলছে আমার কাছে তুমি পরিষ্কার, তোমার সমস্ত আবেগ অনুভূতি আনন্দ দুঃখ বেদনা সমস্ত কিছুই যেন সে অনুভব করেছে, বলে আমার কাছে তুমি কোনো কিছু লুকাবার কিছু পাবে না। কচ বলছে এটা দীর্ঘ কবিতা, একটু কিছু করার নেই আমার। শুচিশ্রুতে সহস্র বৎসর ধরি দৈত্যপুরী, এরই লাগি করিছে সাধনা। দেবযানী সংলাপ কেন নহে, বিদ্যারি লাগিয়া শুধু লোকে দুঃখ সহে, এ জগতে করেনি কি রমণী লাগি কোন নর মহাত্তপ, পত্নী বর মাগি করেননি সম্বরণ, তপতির আসে প্রখর সূর্যের পানে তাকায় আকাশে, অনাহারে কঠোর সাধনা কত, হায় বিদ্যায় দুর্লভ শুধু প্রেম কি হেতায় এতই সুলভ। বলছে বিদ্যায় দুর্লভ ছিল, যেটা পাওয়ার পরে ফিরে যাচ্ছে, অর্থাৎ তার যে প্রেম, সে প্রেমটা কি এতটাই সুলভ ছিল? সুলভও ছিল। জানতে চাইছি সহস্র বৎসর ধরে সাধনা করেছো তুমি কি ধনের তরে, আপনি জানো না তাহা? বিদ্যা এক ধারে আমি এক ধারে, কভু মোর কভু তারে, চেয়েছো সৌধ সুখে তব অনিশ্চিত মন দোহারেই করিয়াছে যত্নের আরাধনা সংগোপন। বলছে অনিশ্চিত মন গোপনে যেন সেটারই আরাধনা করিয়ে গেছে। আজ মোরা দোহে একদিন আসিয়াছি ধরা দিতে, লহ সখা চিনে যারে চাও, বলো যদি সরল সাহসে, বিদ্যায় নাহিক সুখ নাহি সুখ যশে, দেবযানী তুমি শুধু সিদ্ধি মূর্তিমতি, তোমারই করি রোবন। অর্থাৎ দেবযানীর প্রবল ইচ্ছা যে কচ একবার হলেও বলুক যে বিদ্যা নয় সুখ যশ নয়, তার মধ্যেই তার শুদ্ধ সিদ্ধি মূর্তিমতিতেই সে যেন সেটাকে বরণ করে নিচ্ছে, নিজের করে নিচ্ছে। নাহি ক্ষতি নাহি কোনো লজ্জা তাই, রমণীর মন সহস্র বৎসরেরই সখা সাধনার্থ। অর্থাৎ রমণীর মন সবারই সবসময় সমস্ত বর্ষের সাধনার্থ। কচ তখন প্রত্যুত্তরে বলছে দেব সন্নিধানে সুখে করেছি নূপন, মহাসঞ্জীবনী বিদ্যা করি উপার্জন, দেবলোকে ফিরে যাব এসেছিনু তাই, সেই পণ মনে মোর জেগেছে সদাই, পূর্ণ করি সেই প্রতিজ্ঞা আমার চরিতার্থ, এতকাল পরে জীবন কোনো স্বার্থ করি না কামনা আছে। অর্থাৎ আমি যে দেবলোকে যে পণ করে এসেছিলাম, যে এই মহা সঞ্জীবনী বিদ্যা শিখে অধ্যয়ন করে
সে ফিরে যাবে আজকে আমার বিদ্যা সম্পূর্ণ হওয়াতে, সে কথাই যেন জাগ্রত হয়েছে। হিক মিথ্যাভাষী দেবযানী বলছে, শুধু বিদ্যা চেয়েছিলে, গুরুগৃহে আসি শুধু ছাত্ররূপে তুমি আছিলে নির্জনে, শাস্ত্র গ্রন্থে রাখি আঁকি কত অধ্যয়নে অহরহ, উদাসীন আর সভা পরে ছাড়ি অধ্যয়নশালা বনে বনান্তরে, ফিরিতে পুষ্পের তরে গাঁথি মালাখানি, সহাস্য প্রফুল্ল মুখে কেন দিতে আনি এই বিদ্যাহীনারে। বলছে ওই পুষ্পমাল্য এলে কেন দিতে, যে বিদ্যাহীন ছিল না তারে, বিদ্যাহীনারে। এই কি কঠোর ব্রত, এই তব ব্যবহার বিদ্যার্থীর মতো, প্রভাতে রহিতে অধ্যয়নে আমি আসি শূন্য সাজি হাতে লয়ে দাঁড়াইতাম হাসি, তুমি কেন গ্রন্থ রাখিয়া উঠিয়া আসিতে, প্রফুল্ল শিশির সিক্ত কুসুমার আসিতে করিতে আমার পূজা। জানতে চাইছে যে কাজ কেন করতে, তুমি তো অধ্যয়ন করতে এসেছিলে, তাহলে যখন ওই পুষ্প এই যখন শূন্য সাজি নিয়ে এসে দাঁড়াতো তখন কেন ওই শিশির ভেজা কুসুম রাশিতে তাকে তার পুজো করা হতো। অপরাহ্নকালে জলসেকো করিতাম তরু আলো বলে, আমারে হেরিয়া শান্ত কেন দয়া করি, দিতে জল তুলে কেন পাঠ করি হরি, পালন করিতে মোর মৃগ শিশুটিরে। বলছে আমার মৃগ শিশুকে কেন পালন করতে, পড়াশোনা ছেড়ে, স্বর্গ হতে যে সঙ্গীত এসেছিল শিখে কেন তাহা শোনাইতে, সন্ধ্যাবেলা যবে নদী তীরে অন্ধকারে নাবিত নীরবে, প্রেমনত নয়নের স্নিগ্ধ ছায়াময় দীর্ঘ পল্লবের মতো, নদী তীরে কেন সেই স্বর্গে শেখানো গান শেখাতে, আমার হৃদয়ে বিদ্যা নিতে এসে কেন করিলে হরণ, স্বর্গের চাতুরি জালে বুঝেছি এখন আমারে করিয়া বশ, পিতার হৃদয়ে চেয়েছিলে পশিবারে, কৃতকার্য হয়ে আজ যাবে মরে কিছু দিয়ে কৃতজ্ঞতা, লব্ধ মনোরথ অর্থী রাজদারে যথা, দাড়ি হস্তে দিয়ে যায় মুদ্রা দুই চারি মনের সন্তোষে। অজ তখন উত্তরে বলছে, হা অভিমানিনী নারী, সত্য শুনে কি হইবে সুখ, ধর্ম জানে প্রতারণা করি নাই। অজ বলছে আমি যে এতক্ষণ এই দেবযানী প্রত্যেকটা জায়গাকে তার মনে যেগুলো জেগে উঠেছে সেগুলোকে বলে দিচ্ছে, যে শুধুই সে অধ্যয়ন করতেই যে এসেছে, অধ্যয়নই যে শুধু মত্ত ছিল তা কিন্তু নয়। ফলে তাদের একটা যে সম্পর্কের জায়গা তৈরি হয়েছিল, প্রেমের জায়গা তৈরি হয়েছিল। তখন বলছে কছের প্রত্যুত্তরে বলছে, হা অভিমানিনী নারী, সত্য শুনে কি হইবে সুখ, ধর্ম জানে প্রতারণা করি নাই, অকপট প্রাণে আনন্দ অন্তরে সবে সাধিয়া সন্তোষ, সেবিয়া তোমারে যদি করে থাকি দোষ, তারে শাস্তি দিতেছেন বিধি। বুঝে তোমার সেবা করে যদি কোনো দোষ করে থাকি তাহলে হয়তো বিধাতা এইভাবেই শাস্তি দিতেছেন। ছিল মনে কপনা সে কথা, বলো কি হইবে জেনে, ত্রিভুবনে কারো যাহে নাই উপকার, একমাত্র শুধু যাহা নিতান্ত আমার আপনার কথা। ভালোবাসি কিনা আজ সে তর্কে কি ফল, আমার যা আছে কাজ সে আমি সাধিব, স্বর্গ আর স্বর্গ বলে যদি মনে নাহি লাগে দূর বনতলে, যদি ঘুরে মরে চিত্তবিদ্ধ মৃগসম, চিরতৃষ্ণা লেগে থাকে দগ্ধ প্রাণে মম, সব কার্য মাঝে তবু চলে যেতে হবে, সুখ শূন্য সেই স্বর্গধামে। অর্থাৎ সমস্ত কাজকর্ম ফেলে রেখে সেই তার যে মূল উদ্দেশ্য স্বর্গে, সেখানে তাকে ফিরে যেতে হবে, স্বর্গধামে তাকে চলে যেতে হবে। দেব সবে সঞ্জীবনী বিদ্যা করিয়া প্রদান, নূতন দেবত্ব দিয়ে তবে মোর প্রাণ সার্থক হইবে, তার পূর্বে নাহি মানি আপনার সুখ ক্ষম মোরে, দেবযানী ক্ষম অপরাধ। তারপর দেবযানী বলছে, একদম এটা দেবযানীর শেষ সংলাপ, দীর্ঘ সংলাপ একটি, ক্ষমা কথা মনে মোর করেছ নারী চিত্ত, কুলিশ কঠোর হে ব্রাহ্মণ, তুমি চলে যাবে স্বর্গলোকে সগৌরবে, আপনার কর্তব্য পুলকে সর্বদুঃখ শোক করি দূর পরাহত, আমার কি আছে কাজ কি আমার হত। অর্থাৎ তুমি স্বর্গ থেকে যে কার্যে এসেছিলে সে কার্য সিদ্ধির পরে তুমি স্বর্গে ফিরে যাবে, সবই ঠিক আছে, কিন্তু আমার কি, আমার এই প্রতিহত নিষ্ফল জীবনে কি রহিল, কিসের গৌরব, এই বনে বসে রব নত শিরে নিঃসঙ্গ একাকী লক্ষ্যহীনা। অর্থাৎ যে নিঃসঙ্গী দেবযানীকে কচে সে সঙ্গ দান করেছিল, সেই দেবযানী আবার নিঃসঙ্গ হয়ে পড়বে, তার কি হবে। যেদিকেই ফিরাবো আঁকি সহস্র স্মৃতির কাটা বিধিবি নিষ্ঠুরতা, যেদিকেই তাকাবো সেদিকেই তার পুরনো স্মৃতি মনে পড়বে, কচের কথা মনে পড়বে, এই দেবযানীর কচের কথা মনে পড়বে। তো কীভাবে সে করবে, লুকায়ে বক্ষের তলে লজ্জা অতি ক্রূর, বারংবার করিবে দংশন, ধিক ধিক কোথা হতে এলে তুমি নির্মম পথিক, বসি মোর জীবনের বনচ্ছায়া তলে, দণ্ড দুই অবসর কাটা এবার চলে,
জীবনের সুখগুলি ফুলের মতন ছিন্ন করে নিয়ে মালা করেছো গ্রন্থন একখানি সূত্র দিয়ে, যে আমার জীবনের সমস্ত সুখ তোমার সঙ্গে একাত্ম হয়ে গিয়ে যেন সেই ফুলের মতো সেই সুখগুলো তুলে একটা মালা গড়ে ফেলেছো। যাবার বেলায় সে মালা নিলে না গলে, অর্থাৎ যে মালা গড়লে সে মালাকে আর গলায় নিয়ে গেলে না, হ্যাঁ, পরম হেলায় সেই সূক্ষ্ম সূত্র খানি দুই ভাগ করে ছিঁড়ে দিয়ে গেলে। অর্থাৎ কচ এবং দেবযানী যে একটা গোল আবর্তে তৈরি হয়েছিল, তাদের যে একটা সম্পর্ক, সুন্দর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল, যে মালা তারা গড়েছিল, সেটা কিন্তু যাবার বেলায় আর নিয়ে গেল। ওই জন্য বলছে দুই ভাগ করে ছিঁড়ে দিয়ে গেলে লুটাইল ধুলি পড়ে প্রাণের সমস্ত মহিমা। তোমা পড়ে মোর এই অভিশাপ, যে বিদ্যার তরে মোরে করো অবহেলা, সে বিদ্যা তোমার সম্পূর্ণ হবে না বশ, তুমি শুধু তার ভারবাহী হয়ে রবে, করিবে না ভোগ, শিখাইবে পারিবে না করিতে প্রয়োগ। বলছে যে এরপর দেবযানী অভিশাপ দিল কচকে, যে তুমি যে বিদ্যা শিখলে সেই বিদ্যাটা তার কাছে যেন ভারবাহী হয়ে থেকে গেল। সেই বিদ্যা করিবে না ভোগ শিখাইবে, বলছে করিবে না ভোগ শিখাইবে, পারিবে না করিতে প্রয়োগ। অর্থাৎ মৃত সঞ্জীবনী যে বিদ্যা সে শিখলো, দীর্ঘ বছর ধরে এখানে অধ্যয়ন করে শিখলো, সেই বিদ্যা যেন তার মানে প্রয়োগ করতে সে আর পারবে না। অর্থাৎ সেটা শুধুমাত্রই তার ওই ভারবাহী হয়ে থেকে যাবে, সেটা শেখাতে পারবে। কচ তখন বলছে, আমি বর দিনু দেবী তুমি সুখী হবে, ভুলে যাবে সর্বগ্লানি বিপুল গৌরবে। দেবযানীর থেকে এই একটা অভিশাপই বলা যেতে পারে, অভিশপ্ত হওয়ার পরেও কচ কিন্তু দেবযানীকে তার সুখী জীবনের কথা বলে গেল, যে সর্বগ্লানি সে ভুলে গিয়ে যেন সে এটা ওই তার মনের মধ্যে সমস্ত কিছুর মধ্যেই গৌরব অনুভব করবে। আচ্ছা, এরপরে আমি ওই শুরুতে যে প্রসঙ্গটা বলেছিলাম যে নাট্য কাব্য না কাব্য নাট্য কোনটা বলবো, এটা নিয়ে দু চারটে কথা বলবো। এমনি দীর্ঘ, কবিতাটা অনেক বড় কবিতা, আমি মোটামুটি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গাকে বলে গেলাম, এরপর সেই আলোচনাটায় আসি। বেশি কথা না বাড়িয়ে সরাসরি আসি। আমি প্রথমত আমরা দেখে নেবো যে নাট্য কাব্য বলতে আমরা কী বুঝবো আর কাব্য নাট্য বলতে আমরা কী বুঝবো। নাট্যকাব্য অর্থাৎ যে নাটকে বা যে নাটক কাব্যরূপ ও রীতিতে রচিত হবে, যাতে নাটকের যে দ্বন্দ্ব সংঘাত এগুলো সবগুলোই থাকবে, নাট্যরস থাকবে, কাব্যধর্মিতা থাকবে, সেটাকে আমরা নাট্যকাব্য বলতে পারি। এর কতগুলো বৈশিষ্ট্য নাট্যকাব্যের, এখানে ঘটনার একটা অন্তর্মুখীনতা থাকবে, যে চরিত্রগুলো সেই চরিত্রগুলো ভাবজগতের বাসিন্দা, তাদের আচার আচরণের সক্রিয়তা নজরে খুব একটা পড়বে না আমাদের মধ্যে, যেমন এই কবিতার মধ্যে আমরা সেটা কিন্তু লক্ষ্য করেছি। আর এখানে একটা আবেগ অনুভূতি বা একটা গীতিধর্মী যে সংলাপ, সেই গীতিধর্মী সংলাপ থাকবে। আর হচ্ছে কি বাস্তব মাটির স্পর্শকে ছাড়িয়ে এই ধরনের রচনার মধ্যে একটা কল্পনার জগৎ একটা গড়ে উঠবে যায়। আর কাব্যনাট্যই যদি বলতে হয়, তাহলে কাব্যনাট্য কিন্তু কবিতা রূপে লেখা নাটক, সেখানে কাব্যের গুণ থাকলেও নাট্যগুণটাই কিন্তু বড় হয়ে উঠবে, যেটা আমাদের এই কবিতাটাতে কিন্তু কাব্যনাট্যর থেকেও নাট্যকাব্যর যে বৈশিষ্ট্যগুলো বললাম সেটাই কিন্তু উঠে এসেছে। অর্থাৎ এই কবিতাটা কিন্তু কাব্যরূপ রীতিতে রচিত হয়েছে, আর তাতে নাটকের দ্বন্দ্ব সংঘাত নাট্যরস এসে পড়েছে, রচিত হয়েছে কিন্তু ওই কাব্যরীতিতে। ফলে এটাকে আমরা নাট্যকাব্য বলাটাই যথোপযুক্ত বলে মনে করছি। আমি কাব্যনাট্য কেন বলছি না বা তার যে বৈশিষ্ট্যগুলো দু একটা বলি। যেমন যদি কাব্যনাট্য হতো তাহলে সেখানে কাব্যের কল্পনা আবেগ সমস্ত কিছু ছাড়িয়ে নাটকীয় দ্বন্দ্ব সংঘাতটাই প্রধান হতো। এখানে কিন্তু সেটা হয়নি। এখানে নাটকের রীতিটা থাকলেও ওই কাব্যের যে আঙ্গিক সেটাই প্রতিষ্ঠা পেয়েছে। চরিত্রগুলো বাস্তব জগতের স্পর্শে সেখানে কিন্তু একটা দ্বন্দ্বমুখর হয়ে ওঠে, তাদের আচার আচরণ যথেষ্ট সক্রিয় হয়। আর ভাবুকতার স্থানটা সেই সব লেখাতে কম থাকবে এই কাব্যনাট্যে। ফলে এই কয়েকটা জায়গা বা কবিতার এই যে এতক্ষণ যে দীর্ঘ আলোচনা থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে বিদায় অভিশাপ কবিতাটি কিন্তু নাট্য কাব্য। আবার এটাকে কেউ কেউ কাব্যনাট্য করে থাকেন, তাদের মতো ব্যাখ্যা করেন। আমি এটাকে নাট্যকাব্য হিসাবে মূলত ব্যাখ্যা করছি। এখানে আমি শুরুতেই বলেছিলাম, আমি সংক্ষেপে কয়েকটা জায়গার একটু বলে যাই, যে
দুটো চরিত্রের মধ্যে যে সংলাপের আদান প্রদান করছে সেটার মধ্যে কিন্তু নাটকীয়তা আছে, কিন্তু রীতিটা কাব্যের মতোই। কিন্তু তার থেকেও এখানে ওই যে বললাম যে কাব্যের যে রীতি বা কাব্যময়তাটা এখানে বড় হয়ে উঠছে। ওই কবিতার বিষয়ে যে কথা বলেছি, দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে মৃত সঞ্জীবনী বিদ্যা শিখবার জন্য বৃহস্পতি সুত বা বৃহস্পতি পুত্র কচ স্বর্গ থেকে আসছেন। এখানে এসে তার শুক্রাচার্যের কন্যাকে তার কাছে এসে তাকে বেশ মোহিত করছে বলা যেতে পারে, দিয়ে এই পিতার কাছে সে নিয়ে যাচ্ছে, তখন তাকে শিষ্য হিসেবে গ্রহণ করা হচ্ছে। ফলে একটা দীর্ঘ সময় ধরে বিদ্যা শিখেছে। বিদ্যা শেখার পরে সে ফিরে যেতে চাইছে, যেহেতু স্বর্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছিল যে সে ফিরে যেতে চাইছে। তখন দেখা যাচ্ছে যে ফিরে যাওয়ার সময় যখন উপস্থিত হচ্ছে স্বর্গে বিদায়টা সহজ, কিন্তু যেন ওই মর্ত থেকে যেতে নাহি দিব এই মনোভাবটা যেন রয়ে গেছে দেবযানীর মধ্যে। তো এখানে দেবযানীর অন্তর্জগৎটা খুবই বড় করে ফুটিয়ে তুলেছেন, যেখানে ভাবাবেগ প্রবলতার একটা জায়গা আমাদেরকে এই বারবার মনে করিয়ে দিয়েছে। যে সুন্দরী অরণ্যভূমি তাকে ছায়া দিয়েছে, পাখিরা গান শুনিয়েছে, সেখানে হোমধেনু সুধাতুল্য দুগ্ধ দান করেছে, স্রোতস্বিনী বেণুমতি তাকে কলগান শুনিয়েছে। আর এই প্রবাসে দেবযানী নিজে সহচরীর মতো তার পরগৃহে বাসদুঃখ ভোলাবার জন্য নানানভাবে তাকে সঙ্গ দান করেছে দেবযানী। ফলে বা কখনো সেও তাকে ফুল তুলে দিয়েছে, দৈত্যগণ তাকে মেরে ফেললে দেবযানী তাকে যখন বাঁচাচ্ছে, কত উষা কত জ্যোৎস্না, সমস্ত সময় সমস্ত দিন ধরে সে তার সঙ্গে দিন অতিবাহিত করেছে। ফলে দেবযানী কচকে নিয়ে যে বেণুমতি তীরে যে অভিনব একটা স্বর্গলোক তৈরি করতে চাইছে, কচ সে কথা কিন্তু ভোলেনি। কিন্তু তার ওই প্রবল যে কর্তব্যবোধ, এই কবিতায় কিন্তু সেই জায়গাটা কবি খুব সুনিপুণভাবে দেখিয়েছেন। প্রবল কর্তব্যবোধের জায়গা, নিজের সুখের কথা না ভেবে কচ কিন্তু এখানে কর্তব্যের কথাকে গুরুত্ব দিয়েছে। কচ দেবযানীর অভিশাপ যখন বর্ষিত হচ্ছে, যে শেষে আমরা দেখলাম কবিতার শেষে যে বিদ্যা তরে মনে করো অবহেলা, সে বিদ্যা তোমার সম্পূর্ণ হবে না বশ, তুমি শুধু তার ভার বহি হয়ে রবে করিবে না ভোগ, এরকম লাইনটা সম্ভবত ছিল, শিখাইবে পারিবে না করিতে প্রয়োগ। অর্থাৎ সেই কচ দেবযানীর অভিশাপে তার প্রতি কিন্তু রুষ্ট হয়। দেবযানী অভিশাপ যখন দিচ্ছেন যে সে চলে যাওয়াতে দুঃখী হয়ে পড়ছে, ফলে সেই দুঃখ মন নিয়ে হয়তো কিছু বলে ফেললেও কচ কিন্তু তাকে আশীর্বাদই করছে বা তার সুখী জীবনের কামনা করছে। সেই যে বলা যেতে পারে যে এখানে দেবযানী অভিশাপ দিয়েছে আর কচ যেন তাকে ক্ষমা করে দিয়েছে। অর্থাৎ রবীন্দ্রনাথ কবিতায় প্রেমের চেয়ে কর্তব্যের জয়গান যেমন করেছেন, সেই সঙ্গে ওই পরস্পরের আমরা পুরাণে কিন্তু দেখি যে দুজনকে অভিশাপ দিয়েছিল। রবীন্দ্রনাথ কিন্তু এখানে দেবযানী অভিশাপ দিলেও এই কচের অভিশাপ সেভাবে অকচ এর কোনো অভিশাপ বর্ষিতই হয়নি, উপরন্তু তাকে তার মঙ্গল কামনা করেছে এবং সে যে কর্তব্যবোধের জন্যই কাজ করছে সেই কর্তব্যবোধের জয়গান এখানে গিয়েছে। তো এই কবিতার মধ্যে আমি একটু আগেই যে কথা বললাম যে নাটকীয়তা নেই সেটা বলবো না, কিন্তু নাটকীয়তার থেকে যেন এখানে রবীন্দ্রনাথের কবিত্ব শক্তি কাজ করেছে, গীতিময়তা কাজ করেছে, আবেগ এনে দিয়েছে একটা। ফলে এখানে একটা হৃদয়ের উচ্ছ্বাস অভিব্যক্তি এসে পৌঁছেছে। সর্বোপরি কবিতার যদি সংলাপগুলো আমরা খেয়াল করি, সংলাপগুলো অনেকাংশে কিন্তু অনেকটা দীর্ঘ সংলাপ ছিল। আমি বিশেষত শেষ সংলাপ বা আগে অনেক সংলাপ, অনেক বড় সংলাপ, দীর্ঘ সংলাপ, যেটা কিন্তু নাটকের ক্ষেত্রে নাট্যরসকে এটা কিন্তু একটা ব্যাঘাত তৈরি করে। নাটকে এত দীর্ঘ সংলাপ হলে কোথাও যেন একটা কামনাগুলো বা চরিত্রগুলো কখনো কখনো যেন দীর্ঘ সংলাপ যদি বলে সেটা ঠিক ভালো লাগে না। তো নাটকে এটা সচরাচর হয় না। তো এখানে সেটা কবিতা বলি, কাব্যের রূপটা প্রাধান্য পেয়েছে বলি, আঙ্গিকটা কাব্যের এসেছে বলি হয়তো এটা হয়েছে। ফলে এটা আমরা আবারও বলছি যে এই কবিতাটাকে আমরা বলতে পারি যে নাট্যকাব্য। আর একটা হচ্ছে এই উভয়ই যে তাদের যে ব্যক্তিগত আবেগ অনুভূতিগুলোকে কাজে লাগিয়েছেন, ভাবুকতার প্রকাশ করেছেন, কখনো কখনো তাদের মনের যে কল্পনা সেই কল্পনাকে প্রসারিত করেছেন। তথাপি দেবযানী সেই কল্পনা থেকে মাটিতে ফিরে এসে প্রবল একটা ক্রোধে ব্রাহ্মণকে
ব্রাহ্মণ কচকে অভিশাপ দিচ্ছে। ফলে এখানে একদিকে নিজের একাকিত্ব জ্বালা, প্রেমের ব্যর্থতার ফলে ধিক্কার জানাচ্ছেন কচকে, তীব্র প্রতিবাদ করছেন, কিন্তু এই নির্মম পথিক তার জীবনের বনচ্ছায়া তলে দুদণ্ড অবসর কাটানোর জন্যই এসেছিলেন। হ্যাঁ, কচ এখানে সে কারণেই এসেছিলেন। দেবযানীর সমস্ত সুখকে ফুলের মতো ছিন্ন করে দিয়ে সে চলে যেতে চেয়েছে, কিন্তু তার প্রাণের মহিমাকে ধুলোয় ছড়িয়ে দিয়ে গেল বলে মনে হয়েছে। কিন্তু এই কবিতার মধ্যে সেই শেষে এসে যেন কচের কথার মধ্যে দিয়ে যেন সেটা বোঝা গেল যে তার কর্তব্যনিষ্ঠার জায়গাটাতেই সে অনড়। এখানে তার যে প্রবল কর্তব্যবোধ সেই জায়গাটা প্রতিষ্ঠা পেয়েছে। রবীন্দ্রনাথ যেন নাটকীয়তার সাথে কবিত্ব শক্তিকে সুন্দরভাবে মিলিয়ে দেওয়াতে এখানে যেন একটা আবেগ, একটা কল্পনা বিশেষভাবে প্রতিষ্ঠা পেয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত।